তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুটবার গেছে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট এই উপর হয়েই থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট, এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তার লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়, 10 টাকা নাই সব জায়গায়, আমি জিগাইছি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে আমার কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না, তাহলে আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুইকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না, ডাক্তার সাহেব বলছেন। সোজা বসবেন, সোজা দাঁড়াবেন, খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, হচ্ছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি নাই। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল, তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে পারে? এত বড় নিকৃষ্ট হাইওয়ান পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোনো মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকান, হেতে পারত না। হেতের শয়তান বন্ধু নামের শয়তান, এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে, হতে পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মা আর কোনোদিন বলে না, বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে, কিশোরগঞ্জ থেকে, হাসেম ভাই, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা, আইনা আমার মাদ্রাসার ওস্তাদরে দিয়া
আমার কাছে ছেলেটারে পাঠাইছে, কয় হুজুর আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করে দেন। তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো, আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনোদিন সুখ দুনিয়ায় জমবে না। পুরা দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়ের বদদোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা, তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, ও তো ইবলিস। ও কিসের বন্ধু আবার, ও কিসের আবার বন্ধু বেটা? এই জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন, রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে, উনার মৃত্যুর সময় এরকম, উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ, উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ওরা ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সবাই জানি, জানি কি না? ইসলামের প্রথম খলিফা, নবীর কলজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনারও মৃত্যুর সময় কিতাবে আছে, সাহাবারা উনারে দেখতে আসছে, উনি অসুস্থ, মুমূর্ষ, শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়। তো উনাকে সাহাবারাও বলছে, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আবু বকর, আপনার জন্য আমরা ডাক্তার আনবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমাকে দেখেছেন, তোমরা কারে ডাকবা?
তখন সাহাবারা বললেন ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন, দেখে বলল কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। সেই ডাক্তারকে আল্লাহ। এই ছিল মুমিনের ঈমান। মুমিন ইন্তেকালের মুহূর্তেও, অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই? আর আমরা সুস্থতায় সবল, স্বাস্থ্যবান, শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে, আহা আমাদের আল্লাহকে মনে নাই। হায় কিশোর, কেমনে জবাব দিবা? কেমনে জবাব দিবা? 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনোদিন কোনো রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না, 1 ওয়াক্ত নামাজও পড়লা না, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর আল্লাহ কোরআনে বলছে মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান। নওজোয়ান ছেলেরা, আসলে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটাই মূলত। মাওলানা ইয়াহিয়া যে এতক্ষণ বয়ান করছে, আলহামদুলিল্লাহ সে 100% না হলেও 90% আমি যেই চিন্তা চেতনা লালন করি বছরের পর বছর, আমি যা বলতে চাই, আমি এটাই দুঃখ করি, বুঝছেন? না না, এটা সাংঘাতিক বিষয়, খেয়াল করে দেখেন। আপনাদেরই ছেলে, আমাদেরই ছেলে, বললাম না তোমরা ভাইয়া, এটাই বুঝাইতে চাচ্ছি। এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী, এই বয়সী তো আগেও ছিল বাপ। তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না, তোমরা তো চাঁদের দেশ থেকে আসো নাই বাবা। কিন্তু ন্যূনতম আদব আখলাক, ন্যূনতম দিমাগ যদি কাজ না করে মুসলমান হবা কেমনে ভাই? একজন মুসলমানের সামান্যতম আবেগ তো থাকবে, আদব তো থাকবে। এটাই আমি বলতে চাই সব সময়। আমার কথা এটা যে মৌলানা বলতেছিল যে মৌলানা ইয়াহিয়া ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী, আমার ছাত্র, আমার সাগরিদ, সবসময় লালন করে এই কথা, এই চিন্তা যে এই সমাজের খুব দ্রুত গতিতে, আমরা এটা বুঝাইতে চাইতেছি, খুব দ্রুত গতিতে স্রোতের মতো কিশোর যুবক ছেলেরা তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মানে নিজেদের বরবাদির দিকে ছুটতেছ। এটা শুধু পায়ে হাঁটার গতি না, স্রোতের গতি, স্রোতের গতি। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় বিপদসীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারে না। অহরহ এমন হয় যে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এমন অনেক হয়েছে, এই কিছুদিন আগেও দেখছি, ডুবে গেছে আর খুঁজে পায় না, স্রোতে টেনে নিয়ে গেছে। এজন্য গুনাহ সব কালেই মানুষ করছে, অপরাধ সব কালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া। তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করছো। সেই ভোর ঘুম থেকে উঠে রাত 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বংশ, আল্লাহ, রসুল, নবী, কোরআন, কিতাব, ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারামের কোনো ধার ধারণা, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত কল্যাণ বয়ে আনবে। তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারতাম, একদিন এমন হতাশায় ভুগবা
এমন ধুকে ধুকে কাঁদবা। আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতিতে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের সাথে সে কথা বলে, মানে আমি দায়িত্ব দিছি তার। এটা একসাথে কমপক্ষে 300-র উপরে বেশি ছেলে আছে তার গ্রুপে। কথা বলে সে হালাত, ছেলেদের সাথে ভালো মন্দ, তাদের চলাফেরা, চাল চরিত্র। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, তুই পাগল হয়ে যাবে। কি বলে? গুনাহ, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামি। এই জন্য তোমার কাছে তো ভাইয়া বলবে না, তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে, কিন্তু তার যে জীবন সব শেষ, যৌবন সব শেষ, যৌবনের ক্ষমতাও সব শেষ, এটা তো তুমি বুঝতা না, তুমি জানতাও না। গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম আখিরাতের ক্ষতি তো পরেই আছে। দুনিয়াতেও একটা মানুষকে অকর্মণ্য, ধ্বজভঙ্গ, একটা অপদার্থ মানুষ বানায় দেয়। তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও, তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি কয় দেখবা। চারিদিকে পারিবারিক অশান্তি, পরকিয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ের, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না, অতৃপ্ত। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভাঙা যাবে। এই সমাজের এই হালাত হইলে, তোমরা গ্রামগঞ্জের ছেলে, তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে, তোমরা আশপাশের গ্রাম, এই গ্রামের, তো তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হালাত? তাদের হালাত কি? অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ, কষ্ট করে উপার্জন করে, নিজে না খাইয়া, নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে এটা ঠিক না। আজ হোক কাল হোক পস্তাইতে হবে, আফসোস করতে হবে। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইল, হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে কবরে চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে। গতকালকেও আমি শুক্রবার, গতকাল নিয়ে গেল শুক্রবার, গতকালকে আমেরিকার একজন, আমেরিকায় প্রবাসী, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আশ্চর্য রকম, মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন?
একটা উদাহরণ দিলাম আর কি। দোস্ত, কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে, মনে রাখবেন। হ্যাঁ, উনি আরো অনেক তথ্য দিছে যেগুলা এমনি স্বাভাবিক সবার সামনে বলার মতন। হ্যাঁ, এই জন্য বললাম, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, কিনবা? তখন কি করবা আব্বা? বলে একজন উচ্চ পদস্থ ব্যক্তি, আমার মুসল্লি, উনি আমার শুনেছেন, কাজী হুজুর আপনি এখন কথা বলেন। ওনার একজন লোক, বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক, স্বর্ণ ব্যবসা, উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে। কে কিনবে 2,09,000 টাকা দিয়ে স্বর্ণ কিনতে যাবো? কিন্তু খুচরা কাস্টমার নাই, অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা। আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিমভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। এজন্য দোস্ত, আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি না বা পণ্ডিতি কথা বুঝাইতে আসি না। আমার উদ্দেশ্য হলো আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে, বড় সড়। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে না। বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে, অনেক আগে, দুর্ভিক্ষের সময়, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র, মানে পুরা দেশ গিলে খাবে। এটা, এই ছবিটা তো আছে এখনো, আমরা তো ছোটবেলায় পড়ছি। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের মনে আছে এই ছবি? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, প্রাইমারি স্কুলে, আমিও তো পড়ছি। 74-এর মনন্তর, 74-এর দুর্ভিক্ষ, এই কয়দিন আগে ঘটনা। 74 সাল তো এই মধ্যে, এখনো 50 বছর হয় বা একবার মুখোমুখি 51 বছর। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, সারা দিনে মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে, এটা চেহারা দেখলেই বোঝা যায়। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতেই বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় নেই। কি খবর বাপ, এত নষ্ট হয়ে গেল কেন? কে তোমাদেরকে বলে দিল যে আর কোনো বিপদ হবে না? এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশ, এই জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না? মানে বিদেশের উপরে কোনো মুসিবত আইবে না, কথা বলে না? ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না, মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না। ফিলিস্তিন আরব না? ফিলিস্তিন যেটা গাজা, ফিলিস্তিন তো আরবের অংশ। 52 বৎসর যে সিরিয়া
জুলুমের শিকার ছিল। তো আরো ইয়ামানের মধ্যে, আরব দেশ ইয়ামান, লক্ষ লক্ষ মানুষ ভিখারি ক্যাম্পে থাকে, শরণার্থী শিবিরে। এজন্য প্রিয় ভাই, আমি আমার কথা শুরু করতে চাচ্ছি, কিন্তু আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না। তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছ না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুটবার গেছে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট এই উপর হয়েই থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট, 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তার লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 7 টাকা, 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিগাইছি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে আমার কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুইকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, বলছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি নাই। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে পারে? এত বড় নিকৃষ্ট হাইওয়ান, পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোনো মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে ভাই। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকানে, এতে পারত না। এতে শয়তান বন্ধু নামের শয়তান, ওই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে, হতে পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার
ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মা আর কোনোদিন বলে না, বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে, হাসেম ভাই, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনা, আমার মাদ্রাসার ওস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। কয় হুজুর, আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরে আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করে দেন। তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো, আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনোদিন সুখ দুনিয়ায় জুটবে না। পুরা দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদ্দোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু আবার, ও কিসের আবার বন্ধু বেটা? এই জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি করবে। হ্যাঁ, অন্তত তুমি মানুষের বেড়ি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লগে ভাগ্যে যাইব, আর পুরা গ্রাম তখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা কাকে বল। তোমার পাপের শাস্তি কোন হান দিয়া বাইর হয়, তখন টের পাবা। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে
ওই ছেলে মেয়ের নামে মামলা করছে, মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে। চিঠির মধ্যে স্পষ্ট লিখছে, বাবা যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয় আমার বেলায় থানায় মামলা করলে কেন? কসম খোদার। কি বুঝলেন? মানে তোমরা মা বাবাও তো কি করছিলা? এরকম হারাম প্রেম করেই ভাগ্যে গিয়া বিয়ে করছো। এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলা কেন? ওই বাবা কি জবাব দিবে? হ্যাঁ বলো না বাবা, তোমরা একটা ছেলে বলো, কোনো জবাব হইতে পারে? এই বাবা এই সমাজে কি পরিমাণ বেইজ্জতির শিকার হবে। এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন? এই জন্য বললাম আমি, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। আমরা স্বীকার করি বা না করি, বুঝে কিংবা না বুঝি, আমরা মরে যাব বাপ। কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারবে। আমি যে আয়াত পড়ছি সূরা ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টা আয়াত পড়ছি আমি। মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন, কোনো মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই 5টা আয়াতে। আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া, সূরাটার নাম, অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা, অনেক দামি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে, নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে অভাব স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করছেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে আছেন, শেষ অবস্থা। তো হযরত ওসমান, মানে খলিফা, 3য় খলিফা, ওসমানের নাম শুনছেন না, উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। তো ওনার পাশে বৈশা, এই ছেলেরা তোমরাও শোনো, বাবা আপনারাও শোনো, দেখেন কি কয়। সাহাবী ওসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী উনি এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? সে জিজ্ঞাসা না অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো
আমার রোগ। সাহাবী কি বলে, আমার সারা জীবনের গুনাহ আমার রোগ, আমার আর কোনো রোগ নাই। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি, আমি আমার রবের রহমত চাই। আমার অসুখ আমার গুনাহ, আমার সুস্থতা আমার রবের রহমত, আমার মালিকের রহমত চাই, আমি মাগফিরাত চাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? যেহেতু তিনি খলিফা, বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে, তো আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনমনি? সাহাবী কি কয় শুনেন, আত-তাবিবু কাদ আমরাদানি, হে উসমান, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে ডাক্তারই তো কি বানাইছে, অসুস্থ বানাইছে, আপনি কারে আনবেন? কে সে? এই কথা বলে কাকে বুঝাইছেন উনি? আল্লাহকে। কাকে? মূলত রোগ দেয় কে, সুস্থতা দেয় কে, এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকা লাভ, আলগা লোক ডাইকা লাভ। ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহর পক্ষ। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ওরা ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সবাই জানি, জানি কি না? ইসলামের প্রথম খলিফা, নবীর কলিজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনারও মৃত্যুর সময় কিতাবে আছে, সাহাবারা ওনারে দেখতে আসছে, উনি অসুস্থ, মুমূর্ষ, শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়। তো ওনাকে সাহাবারাও বলছে, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আবু বকর, আপনার জন্য আমরা ডাক্তার আনবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমাকে দেখেছেন, তোমরা কারে ডাকবা? তখন সাহাবারা বললেন, ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন, তো ডাক্তার কি বললেন, দেখে বলল কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলছেন, আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। সেই ডাক্তারকে আল্লাহ। এই ছিল মুমিনের ঈমান। মুমিন ইন্তেকালের মুহূর্তেও, অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই? আর আমরা সুস্থতায় সবল, স্বাস্থ্যবান, শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে, আহা আমাদের আল্লাহকে মনে নাই। হায় কিশোর, কেমনে জবাব দিব, কেমনে জবাব দিব? 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনোদিন কোনো রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না, 1 ওয়াক্ত নামাজও পড়লা না, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না,
তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর আল্লাহ কোরআনে বলছে, মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান। তাহলে বাপ, ওই কথা থেকে আবার ফিরে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই বেটা বাইরে কথা বলো না। হঠাৎ করে আবার কথা বলতেছে কেন? ভাইয়া কথা থাকলে রাস্তায় যাও, মেইন রোডে গিয়ে কথা বলো না। কথা থাকবে, অনেকের তো থাকতেই পারে কথা। এটা অনেকের কষ্ট করে যে মোবাইল বন্ধ করে তারপরে চুপচাপ এতক্ষণ ওয়াজ শোনা, এটা অনেকের জন্য কঠিন। এটা একটা কঠিন বিষয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ওই মৃত্যু সজ্জায়, যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি, আমার কোনো দরকার নেই, আমার এটার কোনো প্রয়োজন নাই। হযরত ওসমান বললেন, আরে আপনি তো মৃত্যুবরণ করবেন, শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা, আপনার জন্য তো বলছি না, আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে, এই জন্য আমি চাচ্ছি দিতে। উনি যেহেতু খলিফা, হ্যাঁ, তখন এই কথাটা বলার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে উসমান আমিরুল মুমিনিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকাকালীন আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছে, যেই আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি, আমার ওই আমলটাই, আমার নবীর ওই ভবিষ্যৎবাণীটাই আমার জন্য যথেষ্ট। হযরত ওসমান বললেন, সেটা কি? তখন তিনি এই হাদিসটা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব এবং দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। তা আমি তো নিজেও সূরা ওয়াকিয়া পড়ি, আমার বিবি বাচ্চারারও পড়াই, তাইলে আমার সংসারে অভাব আসবে না, সেটা আমার নবী বলে গেছে। তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে, তোমার রাষ্ট্রীয় বরাদ্দ আমার লাগবে। এই হলো মুমিনের ঈমান, মুমিনের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে, একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায়, চড়ুই পাখি, সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেমন একটা ছোট্ট পাখি ভোরবেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়, তার কোনো নির্ধারিত অফিস নাই, চাকরি নাই, ব্যবসা নাই, খ্যাত নাই, কিচ্ছু নাই, কিন্তু সন্ধ্যাবেলা সে ভরা পেটে তৃপ্ত হয়েই ঘরে ফিরে আসে। আল্লাহ তাকে ঠিকই রিজিক দিয়ে দেয়। তাহলে আল্লাহ বলেন, নবী বলেন, তোমরাও যদি আল্লাহর উপরে ভরসা করতা, এমন পাখির মতো নিয়মিত রিজিক, হালাল পবিত্র রিজিক দিয়া আল্লাহ তোমাদেরকে তৃপ্ত করে দিতেন। কিন্তু হারাম করে এটা বুঝে না, সুদখোর এটা বোঝে না। সুদখোর আল্লাহরে ডাইরেক্ট বলে, আল্লাহ আমনে পারতেন না, আমনে কুলাইতে পারতেন না, আমনের কত কাম, আমনের লোকের অভাব আর নাই, আমনের ঝামেলা অনেক, আমার সুদ আমিই নেই, আমার অভাব আমি দূর করবো। এই জন্য হারামখোর, কিস্তিখোর, সুদখোর সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহ বলছে, বান্দা এমন ঘর আমি মটকায় ফেলবো না, ফরমান মনে রাখিস। তোর মতো হারামখোর ঠিক আছে, কয়েকদিনের ভাত খা, দুনিয়া কয়দিন ভোগ কর। সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর কয়েকদিনের দুনিয়া ভোগ করো, বেশি দিন লাগবে না। এমন দুনিয়া আমি দুনিয়া নাফরমানরেও খাওয়াই, কাফের বেঈমানকেও খাওয়াই, নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই, আমি জন্তু জানোয়ারকেও, আমি জঙ্গলের বাঘ ভাল্লুককেও খাওয়াই, রাস্তার কুকুর বিড়ালকেও আমি খাওয়াই। কিন্তু আমি আল্লাহ
মৃত্যুবরণ যেদিন করবা, চোখ যেদিন বন্ধ হবে, সেদিন থেকে অনন্তকালের আখিরাত পর্যন্ত আর কোনো দিন এক ঢোক পানিও পান করতে দেব না, এক লোকমা খাবারও আর দেব না। মনে রাখুন, আপনি এখনই খেয়ে নাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, অবিশ্বাসী, মিথ্যাবাদী, নাফরমান পাপীদেরকে অল্প কয়েকদিনের দুনিয়ায় সুযোগ দাও, অল্প কয়েকদিনের জন্য সুযোগ দাও। আল্লাহ বলেন, দুনিয়া অল্প কয়েকদিন ভোগ করতে দাও, অল্প কয়েকদিনের ভাত মাছ রুটি গোশত খাইতে দাও। আল্লাহ বলেন, ছেড়ে দাও ওয়াদারনি, সুদখোরকে ছেড়ে দাও, ঘুষখোরকে ছেড়ে দাও, দুনিয়া কিস্তিখোরকে দুনিয়া ছেড়ে দাও, বেবিচারী হারামখোর নেশাখোরকে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আখিরাতে আমি রব্বুল আলামিন রেডি রাখছি জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন আমি ওর জন্য রেডি করে রাখছি। একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, দুনিয়া কয়টা দিন খেতে দাও। ওই জন্য বুঝতো আমরা বোকা না, নামাজিরা বোকা না। হালাল উপার্জনকারী বেচারার বেতন হুদা ৬,০০০, ইমাম সাহেব ৯,০০০ টাকা বেতন, অথচ বেটাও জোয়ান। বেটায় বুঝে না সিএনজি চালাইলে এত ভালো ইনকাম। সিএনজি চালাইতে কি ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হবে নাকি? কথা বলে না। সিএনজি অটো চালাইতে হলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হবে। তো এটা না বুঝার কি আছে? কথা বলে না। এটা ইমাম সাহেব বোঝে না, এটা ইমানদার বোঝে না। তো 1 লাখ টাকা কোনো রকমে মিলাইয়া সুদে লাগাইলে, হ্যাঁ, এটার থেকে যে 10,000 টাকা আইব, এটা বুঝে না। এটা না বুঝার কি আছে? কথা বলে না। কত মূর্খ কলম লুঙ্গি ফিন্দে এবারে সুদ খায়। তো এবারে মূর্খ মানুষে যদি সুদ বুঝে, তো এবারে তো কিছু 2-4 লাইন পড়ছে, এটা বুঝতো না কেন? কথা বলে না কেন? তাহলে উনি বুঝবে না? এটা না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কি আছে রে বাপ? কিন্তু ফেস্ত হইল আখিরাত। ইমাম সাহেব আটকায় গেছে তো আখিরাতে, দিনদার আটকায় গেছে। যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে, শত অভাবের ভিতরে হারাম খায় না, হারাম নেয় না, অত আটকায় গেছে আখিরাতের কারণে। ওর কলিজার মধ্যে তো আসে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তৃষ্ণার্ত অবস্থায় এক রাখাল ছেলেকে বলছিল যে, হে রাখাল, একটা দুধওয়ালা বকরির একটু দুধ আমারে পান করাও। সেই রাখাল ছেলে বলছিল, জনাব, আমি এই রাখাল বকরিগুলোর মালিক না, আমি একজন কৃতদাস। রাখাল আমার একজন মনিব আছে, মালিক আছে এই ছাগলগুলোর, বকরিগুলোর। আমি তো তার অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে রাখাল, তাইলে তুমি এক কাজ করো, একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে 2টা লাভ হবে। এক, তুমি কিছু টাকা পাইবা, মুদ্রা, কিছু দিরহাম পাইবা, আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো। আমারও তৃষ্ণা মিটবে, তোমারও কিছু টাকা মিলবে। আর তোমার মালিকরে বাড়িতে গিয়া বলবা, একটা বকরি, এই আরব দেশে তো 200-400 বকরি এক লগে সরে, 2-4-500 1000 আরো বেশি। তাইলে এখান থেকে 2টা একটা হারাইয়া গেছে, কই গেছে গা, এটা বললে মালিক কিছুই মনে করবে না। কথা বোঝেন নাই? তুমি গিয়া বলবা একটা বকরি কম, এটা কই জানি গেছে গা, আমি কইতারি না, পাই না, খুঁজা পাই নাই, এতে তোমার মালিক কিছুই বলবে না। হযরত ওমর যাচাই করার জন্য, মানে তার ইমানের মজবুতি কেমন এটা দেখার জন্য সে জিজ্ঞেস করছে, উনি তাকে এটা প্রস্তাব দিয়ে চাইছে। আমরা কিতাবে পড়ছি সরাসরি এই যুবক রাখাল ছেলে, সাধারণ কৃতদাস, সে পরিষ্কার বলছে, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, এই বেটা, তাহলে আল্লাহ কোথায়?
আল্লাহ কোথায়? হ্যাঁ, ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, আর যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। খোদার কসম, এটা কোরআনের আয়াত, সূরা ইউনূসের আয়াত। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আল্লাহ বলে বান্দা যখন সেজদা দাও আমি সামনেই থাকি, যখন নেশার আড্ডা জুয়ার আড্ডায় থাকো আমি আল্লাহ তখনও সামনেই থাকি। আমি তো সামনেই আছি, আমারে ফাঁকি দিবা কেমনে? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, অন্তরের গভীরে যেই কথাগুলো তোমার লুকায়িত আছে আমি তো তাও জানি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে ভাবো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? কেমনে ভাবলা আমি জানবো না? আমি জানবো না কেন? আমি তো বানাইছি। বানাইছে কে? আল্লাহ। তো তিনি জানবেন? কোম্পানি কইতারে না কোম্পানির মালের উৎপাদন কোন দিন, কোম্পানির মালের গুণাগুণ কি, এটা কোম্পানি কইতারে না, কথা বলে না তো। এজন্য বাপ, এবার এই শেষ কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। এবার আমরা এই শেষ কথাটা বুঝি। মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত তারা দুইটা কথা বলতো নবীজিকে। এক বলতো, মুহাম্মদ আমার শরীর, আমার জীবন, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, সব কিছুর মালিক আমি। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, টাকা আমার, বাড়ি আমার, সম্পদ আমার, সব আমার। আমার যেটা যখন মন চা আমি তাই করব। এখানে আল্লাহ কি, আবার ওনার বিধান কি? এটি কি থাকো বুঝা কথা? হ্যাঁ, আমার ইচ্ছা আমি যখন যা করবো, তোমায় কি এনে? দুই, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ এই কবর থেকে নিয়ে তুমি যা কও এটি সব দিয়ে একটা হইতো না। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, বিচার, হাসাব, আমল নামা, ইডি হুদা কথা এটি হইতো। কি কও তুমি করতে পাইব? 500 বছর আগের কবর, এখন সেখানে কবরের চিহ্নও নাই। ওইখানকার মাটি হয়তো কত হাজার মাইল দূরে চলে গেছে, হালাইয়া দিছে। কোনাকার বাতাস, কোনকার মাটি, বালু কোনানে উড়াইয়া নিয়ে গেছে। কার হাড্ডি, কার গোস্ত, কার চামড়া কই গেছে, কই না গেছে, সারা পৃথিবীতে ছড়াইয়া ছিটাইয়া গেছে। তুমি কি কও এটি করতে আনবো টোয়া? কিভাবে আনবে আল্লাহ? কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ। তারা এই কথাগুলো বারবার নবীজিকে বলত। তো এই আয়াতে এবার বলে, আল্লাহ বলে, এই শেষ কথাটা শোনেন, প্রত্যেক পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, পাপী মৃত্যুর মুখোমুখি যখন হয়, তখন মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসে, নিয়ম হলো, হাদিসে আছে, নবী বলছে, মালাকুল মউত আজরাইল তার কলজাটা থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। নাফরমানের এই যখন রুহুটা ছিঁড়ে ফেলে, তখন এই রুহুটা আইসা হুলকুম, হুলকুম মানে কণ্ঠনালী, এখানে আইসা আটকায় যায়, এখানে আটকায়। এবার আর রুহুটা ভিতরেও যায় না, বাহিরও হয় না, এখানে আটকাইয়া এই নাফরমান পাপী মৃত্যুর মুখে এই সময় প্রচন্ড কষ্টে ছটফট করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমাদের কোন মুমূর্ষ মরণোন্মুখ ব্যক্তির যখন কণ্ঠনালীতে আইসা রুহুটা আটকায়া যায়, পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তখন চারদিকে সবাই তাকাইয়া দেখতেছো, তোমাকে লোকটা মুমূর্ষ ছটফট করতেছে, তোমরা তো তখন সাইডেই থাকো। আল্লাহ বলতেছে তাদেরকে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমি আল্লাহ যদিও তোমরা দেখো না, আমিও এখানেই আছি। কথা বলে না? তো আল্লাহ বলে, এখনই প্রমাণ হোক
আমিও আছি, তোমরাও আছো। কথা বুঝেন না? তোমাকে লোকটাও আছে, তোমার আব্বাই তো বেটা, তোমার চাচাই তো, তোমার ভাই তো বেটা, তো এও শুয়ে রয়েছে, তার কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে, সে ছটফট করতেছে। আমি আল্লাহ আছি, তোমরা নাফরমানরাও আছো, তার আত্মীয় স্বজন। আল্লাহ বলে, তো আমি আল্লাহ ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা বলে থাকো কবর হবে না, আখিরাত হবে না, আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে, আমি আল্লাহ পাক পারবো না এগুলা, তাহলে তো নিশ্চয়ই আমি এই রুহুও তো সরাই থাকতাম না। কারণ আমি যদি ওইটি পারতাম না, তোর এইটা পারবো কেমনে? তো কাজে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, হে নাফরমান, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তো তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও। দে তোর আব্বারে দে ফিরায়, তোর বাপেরে এখন আপন জায়গায় রুহু ফিরাই দে, তোর চাচার রুহু তার কলজাত আবার ফিরাই দে। সম্ভব? কথা বলে না সম্ভব? এই আল্লাহর কথা। তো যেহেতু এটা পারলা না, আমি আল্লাহ তো পারলাম, আমি তো রুহুটা বের করে নিলাম, তো আমি ওইটাও পারো। আর তুমি যেহেতু এটা পারো নাই, ওইটাও পারতাম, পারতাম। এই শেষ কথা। অতএব প্রিয় দোস্ত আমার, ভাই আমার, ছেলে আমার, বাবা আমার, একজনও যদি বুঝে থাকেন, এটা মনে রাখতে হবে, এই পৃথিবীর সকল শক্তি দিয়ে, সকল স্বজন, সকল বন্ধু, সকল আপনজন মিলেও, আপনজন সকলে একত্র হয়েও কেরান দিয়া করুক আর জিরা দিয়ে ধরুক, আপনার মৃত্যুর মুখ থেকে ফেরত দিতে পারবেন। মালাকুল মৌত নিয়েই যাবে, রুহুটা কবজ করেই নিবে। আমি আর তুমি বন্ধু, এই শেষ কথা, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, সেজদা দিলেও মৃত্যু হবে, শিরিক করলেও মৃত্যু হবে, আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে? মৃত্যু। রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও কি হবে? মৃত্যু। কাজে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার এই মাহফিলে কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তোমার প্রিয় কারো, তোমার বাবা, দাদা, চাচা, নানা, মামা, ফুফা, খালু, এমন কারো কবরস্থানে গিয়ে একবার দাঁড়ায়ও, আর ডাক দিয়া বইল। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা, তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে ওনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন, মৃত্যুকে ডাক দিতেন, আর বলতেন, ইয়া মাউতু আইয়ুহাল কবরু, হে মৃত্যু, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, এই কবর আমার আপন জন করে গিয়া কি করলি রে? আমার আব্বারে কি করছো কবর বলো না, আমার দাদারে কি করছো কবর বলো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি শুনতে পাই কবর আমারে ডাক দিয়া বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার আপন জনের শরীরের প্রতিটা অংশ জোড়া জোড়া আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি, মাটির সাথে মিশাই দিছি। কেউ আর নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, দ্বীনকে ভালোবাসবেন, নামাজকে ভালোবাসবেন, ঈমান আমলের সাথে জীবন কাটা। ছেলের আব্বা, দয়া করে বললাম, বাবা মোবাইলের গুনাহ ছেড়ে দাও, বাপ নারীর ছবি দেখা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, দ্বীনকে ভালোবাসো, অজু সুন্দর করো, নামাজ সুন্দর করো, আখলাক সুন্দর করো। তুমি মুসলমান, তোমার বাবা মা মুসলমান, তুমি নষ্ট হবা কেন? তুমি চরিত্রহীন হবা কেন ভাইয়া? আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন। আপনাদের জন্য আমরা এই সব সময় আসি, আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমারে মহব্বত করেন। মহব্বতের এই সম্পর্ক যেন চালু থাকে, আল্লাহ যেন কবুল করে। যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় এই মাহফিল হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনারা সবাই জানেন, আমার একটা মিনিটে ছোট্ট একটা কথা আছে। আমার একটা মাদ্রাসা আপনারা আছে জানেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার,
আলহামদুলিল্লাহ আমার ওই মাদ্রাসায় 500-র মতো ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এই মুহূর্তে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আছে, যে আমি একটা বড় সড়ো জায়গা কিনতে চাইছি। এই আশা নিয়ে যে আমি 2টা মাদ্রাসা আলাদা করতে চাই। একটা হলো বাচ্চাদের জন্য যেই মাদ্রাসা চলতেছে এখন, আর আমার একটা অনেক দিনের স্বপ্ন, আমি এমন আরেকটা মাদ্রাসা একই জায়গায়, আরেকটা ভবন, আরেকটা শিক্ষক কর্মচারী আলাদা করতে চাই, যেটা সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা। অর্থাৎ সারা বাংলাদেশের যেই কোনো শ্রেণী পেশার মুসলমান, ছোট বড়, শিশু, আরে স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত মূর্খ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যে যখন যেটুকু সময় নিয়া, কারো 1 দিন, কারো 10 দিন, কারো 3 দিন, কারো 3 ঘন্টা, কারো 10 ঘন্টা, যে যখন আসবে আমাদের ওই মাদ্রাসায় আমি একটা মাদ্রাসা আলাদা দাঁড় করাইতে চাচ্ছি, যেখানে উনি দিন শিখবে। বিশ্বাস করেন রাত অনেক হয়েছে, যেন আমি লম্বা করতে চাচ্ছি না। হাদিসে অসংখ্য প্রমাণ আছে, সাহাবায়ে কেরাম দলে দলে এসে কখনো 10 জন, কখনো 20 জন, কখনো এসে নবীজির কাছে 10 দিন থাকতেন, কখনো 20 দিন থাকতেন, কখনো 3 দিন থাকতেন, আইসা দিন শিখতেন। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, নামাজ শিখতেন, ঈমান আমল শিখতেন। এই জন্য আমি একটা মাদ্রাসা